অনতিবিলম্বে সরকারের উচিত হবে লন্ডন বৈঠকে আপনারা যা আলোচনা করেছেন দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন, বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায়, নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে। আর ইতিমধ্যে আলোচনা আসছে, সরকার অনেকগুলো সংস্কার করেছেন। আমরা গত ছটা দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক করছি। এত সংস্কার করেছেন, কিন্তু এর মধ্যে আজকে নাগরিক ঐক্য যেটা বলেছেন, তারা দাপট মুক্ত যে নির্বাচন, সেই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? নির্বাচন কমিশন এখনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, কথাটা সত্য, কিন্তু তারা নির্বাচন সংস্কার কমিশন অসংখ্য সংস্কার প্রস্তাব হাজির করেছেন। গোটা নির্বাচন একটা কালো টাকা মাফিয়া সন্ত্রাসী ওদের যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পরিণত হয়, সমগ্র নির্বাচন কালো টাকার দৌরাত্মে ভোটাররা যে অসহায় থাকে, রাজনৈতিক দলগুলো যে অসহায় থাকে, সে ব্যাপারে ওনারা কোনো কমিশন গঠন করেনি, বড় কোনো আলাপ আলোচনা নাই। আমরা সেজন্য বলতে চাই, আগামী নির্বাচনকে যদি দাপট মুক্ত করতে হয়, রাজনৈতিক ম্যানিপুলেশন, প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার এবং বেসুমার যে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ 25 লাখ টাকা খরচ করার কথা, খরচ করে 25 কোটি বা 50 কোটি, মাগার কেউ কেউ 100 কোটি টাকাও হয়তো বা খরচ করবেন। নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, এই খেলা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং সংসদ নির্বাচন, সংসদ সদস্য হওয়াটাকে অলাভজনকভাবে এটাকে করতে হবে, গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। পার্লামেন্টে যারা আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়নের নির্বাচিত হওয়াটা, আইন প্রণেতা হওয়াটা লাভজনক কোনো ব্যবসা নয়। এটা দেশের আইন প্রণয়ন করবেন, দেশের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবেন, মানুষের সেবা কল্যাণ তারা নিশ্চিত করবেন, এটাকে আমরা নিশ্চিত দেখতে চাই। নির্বাচন কমিশন অনেক কথা বলছেন, কিন্তু এ ব্যাপারে আমরা এখনো কোনো বক্তব্য দেখি না। গতকালকে দেখলাম জামাত ইসলামীর নেতারা ওনারা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। আমরা গত 22 এপ্রিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে প্রায় 2 ঘন্টা নির্বাচন কমিশনের পার্সনে সেই বৈঠকের পর দেশে খানিকটা স্বস্তি ফিরে এসছে। নির্বাচন নিয়ে দেখবে যে উৎকণ্ঠা, মানুষের যে আশঙ্কাটা ছিল, খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থাবোধের জায়গাটা ফিরে এসছে। প্রধান উপদেষ্টা তার যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী, তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর, যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে, নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা, এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে। 13 তারিখে বৈঠক হয়েছে, আজকে 26শে জুন, 13 দিন পার হয়েছে। সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ, কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের দিক থেকে এখনো কোনো বক্তব্য আমরা দেখছি না। আমি নিশ্চয়ই আজকের এই সভা থেকে আশা করতে চাই, গণমাধ্যমের ভিতর দিয়ে